উপস্থাপনা দিয়ে নজর কেড়ে আলোচনায় আসেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টক শো টু দ্য পয়েন্ট এর সঞ্চালক দীপ্তি চৌধুরী। এরপরেই সিনেমায় নায়িকা হওয়ার প্রস্তাব পান তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় এই উপস্থাপিকা দীপ্তিকে। তবে বিনয়ের সঙ্গে নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি। বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজেই। নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি। আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছে। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা, কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। কেন সিনেমায় কাজ করার প্রস্তাব ফিরিয়েছেন সে বিষয়ে মুখ খুলেছেন দীপ্তি নিজেই। একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, উপস্থাপনা আমার পেশা, কাজটি সঠিকভাবে করার চেষ্টা করছি। এছাড়া পড়াশোনা, লেখালেখি ও উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই, যে কারণে আপাতত অভিনয়ে যুক্ত হতে চাই না। টক শো টু দ্য পয়েন্ট এর আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়, যেখানে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।